আগামী সংসদ নির্বাচন আয়োজনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন তিনি। ১৫ বছরের স্বৈরাচার সরকারের পতন হওয়ায় সম্প্রতি ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার খেতাব জিতে নেয় বাংলাদেশ। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি নেয় এই ব্রিটিশ সাময়িকীটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বৃহস্পতিবার প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার ২০২৪ খেতাব জিতে নেয় বাংলাদেশ। যদিও চূড়ান্ত তালিকায় ছিল ৫টি দেশ। দেশগুলো হলো বাংলাদেশ, সিরিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড। কিন্তু জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানে ১৫ বছরের স্বৈরশাসনের পতন হওয়ায় এই খেতাব জিতে নেয় বাংলাদেশ। অবশেষে শুক্রবার দ্য ইকোনমিস্টের মুখোমুখি হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে তিনি জানান, তাকে খানিকটা জোর করেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে, কারণ তিনি তার আগের কাজই উপভোগ করছিলেন। তাই ২০২৫ সালে নির্বাচন আয়োজনের পর আগের কাজে ফিরে যেতে পারলেই খুশি হবেন। বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকির বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, তিনি নিশ্চিত বাংলাদেশে জঙ্গিবাদ মাথাছাড়া দেবে না, কারণ তরুণরা ধর্ম নিয়ে নিরপেক্ষ। তারা নতুন বাংলাদেশ গড়তে চায়। এই তরুণরাই পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে। বাংলাদেশ যা করেছে এটি একটি উদাহরণ যে তরুণরা কত শক্তিশালী। অপর এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, তরুণদের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন, কারণ তারাও বাংলাদেশের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তরুণ তরুণীদের স্বপ্ন পূরণের সুযোগ এসেছে, তাদের সক্ষমতাও রয়েছে। তিনি জানান, অভ্যুত্থানে নেতৃত্বে দেয়া ৩ তরুণ উপদেষ্টা হয়েছেন। তারা দুর্দান্ত কাজ করছে এবং তারা সক্ষম। এই তরুণরা প্রমাণ করেছেন তারা গত শতাব্দীর নয়, এই শতাব্দীর তরুণ। বাংলাদেশ সম্পর্কে ইকোনমিস্টের প্রতিবেদনে আরও বলা হয়, এবারের বিজয়ী বাংলাদেশ, যারা এক স্বৈরশাসককে উৎখাত করেছে। আগস্টে তাদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়, যিনি ১৭.৫ কোটি জনসংখ্যার দেশটি ১৫ বছর ধরে শাসন করছিলেন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।